কিন্তু দুঃখের বিষয় আপনারা ভরসা করলেন খলিলুর রহমান সাহেব আপনাদের মুখের দিকে তাকাবে, আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে এই বিড়ি শ্রমিকদের দুর্দশার কথা বলবে, এই জঙ্গিপুরের মানুষের, শ্রমজীবী মানুষের হসপিটাল যেটা তারাপুরে আছে সেখান থেকে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না, সেখান থেকে যাতে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, জঙ্গিপুরে একটা উন্নত মানের যাতে হসপিটাল হয়, এই জঙ্গিপুরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেটা ফুল ফ্লেজে যাতে হয়। এক কথায় এই জঙ্গিপুরে মানুষের যাতে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো পার্লামেন্টে তুলে ধরে, আপনাদের সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরে যাতে সমাধান হয়, তার কথাই ভরসা করে সেই কথাতে আস্থা রেখে আপনি জঙ্গিপুরের থেকে খলিলুর রহমান সাহেবকে পার্লামেন্টে পাঠালেন। কিন্তু দুঃখের বিষয় যখন সিএএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, বিজেপি সরকারের বিভাজনের ভোট যখন দিয়েছিল, সেই বিভাজনের বিল যখন এনেছিল, সেই সময় খলিলুর রহমান সাহেবকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে মুর্শিদাবাদ জেলায় দুটো সিটে আমরা প্রার্থী দিচ্ছি, একটা জঙ্গিপুর, একটা মুর্শিদাবাদে। এবার একটা উপনির্বাচন ভগবান যেখানে যাচ্ছে মানুষের অভূতপূর্ব সাড়া দিচ্ছে, মানুষ চাইছে পরিবর্তন, অল্টারনেটিভ চাইছে। মুর্শিদাবাদ জঙ্গিপুরের মানুষের একটা উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র নাই কেন? ইতিপূর্বে 1952 সাল থেকে এরা ভোট দিয়ে আছে, নেতা বানাচ্ছে, এমপি হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদবাসী জঙ্গিপুরবাসীর চাওয়া পাওয়ার কথা বলেনি। এই শাহজাহান বিশ্বাস সাহেব আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস ইনার বাড়ি থেকে সূচনা করেছিলেন। ইনার লড়াইয়ে 298 একর জায়গা থাকার পরেও ইউনিভার্সিটি ফুল ফ্লেজে হচ্ছে না। আজকে মুর্শিদাবাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য পার্লামেন্টে শাহজাহান সাহেবদের মতো মানুষদেরকে যেতে হবে। সেই জন্যই মানুষ আসছে, যেখানে দাঁড়ালাম এখানকার যে মানুষজন ছিল তারাও এক বক্তব্য, এবারে ভোটটা শাহজাহান সাহেবকে দেবো, খাম ছিনতে দেবো, ইভিএমের চিহ্ন করে ভোট সুইচ টিপবে শাহজাহান সাহেবকে পার্লামেন্টে। সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, এখন সংযুক্ত মোর্চা নাই, এখন আমরা আলাদা জায়গার মধ্যে লড়াই করছি। সংযুক্ত মোর্চাকে চেয়েছিলাম, বাম কংগ্রেসকে চেয়েছিলাম, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করবো, কিন্তু জানি না কি অভিসন্ধি আছে তাদের, তারা একসাথে আমাদের সাথে লড়াই করলো না। কিন্তু তাদের জন্য তো থেমে থাকতে পারি না। তৃণমূলের অত্যাচারের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, আর বিজেপির বিভাজনের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। বিজেপি ধর্মের নামে ভোট চাইছে, আর তৃণমূল বিজেপির ভয় দেখিয়ে ভোটটা লুটেছে। এরা দিনের শেষে বিজেমূল মানুষকে ক্ষতি করছে। এই বিজেমূলের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, ঘরে বসে থাকলে হবে না, লড়াইয়ে নামতে হবে গণতান্ত্রিক। তাই লড়াইয়ে নেমেছি, মানুষের কাছে আসছি, মানুষের দোয়া আশীর্বাদ নেবো, মানুষের ভোট দেবো, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করবো। বামেরা যে সঙ্গে নেই আপনারা আলাদা হয়েছেন, এতে কি তৃণমূলের কোনো সুবিধা হবে? দেখুন, কার লাভ কার লস সেই হিসাব করার জন্য রাজনীতির ময়দানে আসেনি। কোন দল লাভ হবে লস হবে, এত 75 বছর ধরে লাভ লস আমাদের মানুষজন ভেবে ভোট দিয়েছে, লাভটা কি হচ্ছে? গঙ্গা ভাঙনে জমি তলিয়ে যাচ্ছে, মুর্শিদাবাদ একটা উন্নত মানের ইউনিভার্সিটি ফুল ফ্লেজের পেল না, সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্র উন্নত মানের নাই কেন? এর জবাবটা দিতে হবে সে দলগুলো। কাল কোন দলের লাভ কোন দলের লস হচ্ছে সাল টাকার জন্য আসেনি, মানুষের লাভ কীভাবে হবে? মানুষের কণ্ঠে পার্লামেন্টে যাওয়ার জন্য আমরা এখানে আছি। দাদা শেষ প্রশ্ন,